আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাইবান্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে বেগুন আলু। এর জন্য আমি 3টা বেগুন নিয়েছি আর 5 পিস রুই মাছ নিয়েছি। বেগুনগুলোকে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন আমি মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিব। চুলোয় একটা ফ্রাইং প্যান দিয়ে তেল গরম করে রেখেছিলাম। এখন এর ভেতরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। শিলপাটায় আমি কিছু মশলা বেটে নিব, কিছু জিরা, রসুন আর পেঁয়াজ নিয়েছি। এখন আমি এগুলোকে বেটে নিব। বাটা শেষ। এখন আমি মশলাগুলোকে অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এর ভেতরে দিয়ে দিয়েছি লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর দিব 1 চামচ মরিচের গুঁড়া। এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর ভেতরে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা রেগুলার রান্নায় যতটুকু ব্যবহার করি তেমনই দিব। মশলাগুলোকে আমি ভালোভাবে কষাতে থাকবো। বেশ কিছু সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম। আমি একটি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে মশলার ভিতরে দিয়ে দিলাম আর বেগুনগুলোকেও দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে অল্প কিছু একটু পানি দিয়ে দিলাম যেন মশলার সাথে পুড়ে লেগে না যায়। এরপর একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এতে যেমন কষানো হয়ে যাবে তেমনি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে বেগুনের ভেতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। বেশ কিছু সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে ঝোল দিয়ে দিলাম। ঝোল আমি খুব বেশি দিব না পানিটা, কারণ এর আগে আমি বেগুনগুলোকে মোটামুটি ভালোই সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। যখন কষিয়েছিলাম তখন বেগুনটা সিদ্ধ হয়ে এসেছিল। বেশ কিছু সময় জাল দেওয়ার পরে তরকারির গায়ে গায়ে ঝোল লেগে আছে। এ পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমার তরকারি হয়ে গিয়েছে। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব। তরকারিটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে কালারটা, তেমন খেতেও মাশাআল্লাহ সুস্বাদু হয়েছিল। আমি উপর দিয়ে কিছু ভাজা শুকনো গুঁড়ো, জিরার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।